ভোগ লাগিছে তুমি চেঙ্গা হাত কইলো তো খালি কাটি গুন্ডা দি ওই না দে হাত গাল ফুট বাইতে দেখ ওই হাসার মতো বাড়ি খেলানো রে ওই খিলগিল দিকে ছিলা ওই তো মাঝে বাড়ি যা খালি মাঝে কি ওই বড় ভাতিজা তোরা আরেনা শুনলো একবার শুনো শুনো ও কিও কেন হবে না আমরা গান করে আসিল তারপরে খাবার কিনো তারপর পশ্চিমনগর তারপরে ভাত করে আনিন ওই তোকারি কেন আপনারা দেখা পাবেন এই তো দিলার কি বানায় এখানে ওই যে আলু আর কবির দেল দেলি হ্যাঁ আর এখানে ঠাকুর গেলে যায় মূর্তি বলে জমাইয়া আর না ঘন করে নেই ওইখানে গায়ে করে হবে ও শালি বাড়ি দাঁত দিয়েছিলাম বাড়িয়া হোক সকাল করে ব্রাশ করি পাশে অভাব আছে খালি খাওয়া ধরিস আজ তুই বুঝে আসবি খালি মোড়াই আমি পুজো পাবো দেখি সর্বপ্রথম আমি যাত্রাই পাবো সামনে আর হোসে আমি পুজো নেবো এই তো বসে দিচ্ছে হালো বাচ্চার শালি বাঙড়ি শালি শালি কালটি শালি শালি পয়া চোখি তুই জানি না হালবাড়ি খাবার আনি ভাবে আর ওইটা কোনে একটা ওষুধা পুরো সংকল্প লাগাইছি ওষুধ আনার কি আরে সুখ দুঃখের গল্প করে পারে ভালো মন্দ গল্প করে পারে ওরা পালাছে পালা ওরা হাঁটো করে ভক্তি করেছে ভক্তিও দিছে আর এই কালটি শালি বাঙড়ি শালি বিয়া করি কোনোদিন ভক্তি করে নাই ভক্তি করে নাই আরে স্বামীটা ভক্তি করলে স্বামীটা বলে দীর্ঘজীবী হয় স্বামীটা বলে আয়ু বাড়ে আর এই শালি মোর আয়ুটা কমাবে তুমি তো আমায় এখনো চিনতেই পারো না এই কেমন দাবি লাগা না কয় না কি হবে তা মুই বলো চিনিবা পারো নাই ওর মুই ভাতার হ্যাঁ আর ওই মোর মাইয়া আচ্ছা। মুই নিয়ে কাছে নিবে আর লোক এই শালি বিয়া করে যাইব নাই কথা বলা মায়ের সঙ্গে আর এ দেবের কে গেছে মুইয়ে না বড় কইবা ও বড় ভাতে যা আইদো আইদো ঢাল গিলা সরিয়া আইদ দেখ ওইটা এই ভাই ভালো বাচ্চাই আর তোমার একদিন তুমি আমার একদিন দেখো কই খালি বেতাল হয়ে গেছেন নাকি রাম 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 এরা কাম করে বারে তাহলে ধুতি খানা খুলি বলা যায় আই দেখো আয় যায় দেখা হবে সবাই কইবে এই লাতে কাম হল কেন হীরা কাম খান হল লাগি গেল হীরা সকালে উঠে মাইয়ের সাথে ঝগড়া করে তুমি আসি চার খান ধরি দেখো তো বেলাটা ভোল্টি কিসে এই তোমার সাথে ফেসলা বাঁধতে বাঁধতে ইয়াটা আনো খোলটা তো যেহেতু খোলটা নিয়ে আসো না এখন তুমি বাড়ি যাও বাড়িতে গেলে কিন্তু মোর সাইড খারাপ হবে হবে না নাই গো তোমরা অবশ্যই তাহলে একটা কাজ করো
ওই বাড়ি যাবো না, তোমার বৌমাকে ডাকো। আমাক ডাকবা কয়েছে হ্যাঁ 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 ডাকো। আমরা পারিবে নাই, কেন? কারণ তোমার বউয়ের কঠিন মুখের ভাষা খারাপ। খবরদার কাকা হন, কাকার মতো থাকেন, নাহলে কিন্তু হামা কই যে তোমার বৌমা আসলে তোমার ওই জন্য তো 14 উঠে কয়েছি। চলে তাহলে তার মানে কি তোমার ডাকে পারি না? এলাজু ডাকাই হ্যাঁ কইবে কোন গোলাম, গোলাম। কোন গোলামের বেটা ডাকাছে। ও মানে আর মুই ডাকো শুনো তোমার ডাকটা হচ্ছে অন্য মতন। মানে মোর ভয় চালটা, হ্যাঁ মোর ভয় চালটা। ওরা বুঝাই পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু মোর মাইয়া মোক ডাকিবা হবে, তাহলে তোমরা ধরো মুই মোর মাইয়া ডাক। ডাকাও। উঠে গেছি রে। আশা আগত আশা শালি। ও ভাই ওই নিবংশী আমার এসে না বলেছি আর মুখ আমার কাবিন ছাগলের বাচ্চা আছে সেটা তো বাড়িতে পকোড়াটা ভালো 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 ভালো, মানে ছাগল আর ভাতারের মধ্যে মানে পার্থক্য না। ওই তোর গলাটা দেবে ছাগলটা রে মত এ রাম রাম রাম। এই শালি এই শুরু কুটে এবার কাছে মধ্যে পাঁচ সুপারি ঠেকেছে, পাঁচ সুপারি আনবে ভালো, মানে তোর এই মানে পান সুপারি কিন্তু কিন্তু পরিবারের জীবনে বেহাল অবস্থা। আর চিল্লে চিল্লে গলাটা বর্গেল ফাটি, আর তুই কইছিস মুহে বলে হচ্ছে পাটা ছাগল। তোর গলাটা ফাটিছে, মানসিটা ফাটিব করতিস মানসিটা। আনো আই শোন বলে ফাটাফাটি চাটাচাটি বাপ, ওই যে কলটা ছেড়ে ঘুরে এসে যা। মুই আনি খলই আর একদম খাবে দাবে দুইটা তিনটা খাট নাচ মোবাইলটা টিপি। ওই কি রে ওটা শুনতে হবে। ওইলা কথা শুনবে চায় না পারে। ও। এই যে একটা ছোটকি আছে, এই যে 40 দিনে কাম গলাতে চলেছে, হ্যাঁ 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 ওই আসে ভাঙা মুঞ্জিবা। এই ভাঙা মুঞ্জিবা সেই নিবংশী আমার এটাতে আমার ওই ওইলা 14 গোষ্ঠী শুনতে হবে। মহাভারত কার না শুনলে কিন্তু ওই শান্তি হবে না। আজকে তোর ভেমরালে ভাষাটা আউলি দিন। ওইলা বাদ দে, যাবা পারে না কয় তুই এটা কা আরে নাইস। শোনো বাজি, ও মানে যত মাইয়ার সাথে ফেদলা পারো, মাইয়ার সাথে কাজ করে কোনো লাভ নাই। যত মাইয়া টানিবেন এখন হাড্ডি বেকা আছে, সোজা দিকে দেবেন এর সাথে ফেদলা বাড়ি লাভ নাই। তোমরা ধরো মোর ওইটা মাইয়া টানো। আচ্ছা ঠিক আছে ডাকাও। এই যে ভাই কুটে গেছে, এই কুটে গেছে রে। এই শালি ঘোড়া হ্যাঁ হ্যাঁ ও ভাই কেন বারে ও ভাই ও ভাই ওহ কেন বারে হ্যাঁ 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 কোন দিন গানটা হবে ঠিক আছে তো আছে আসি হ্যাঁ আসিল্লা আছে বসাই বসে করছে মা সবাই ভক্তি দিয়ে উপাস ভাঙ্গ ঠিক আছে তো কইছি হ্যাঁ তিমনে কোন গান উপাস ভাঙ্গে না তিমনে বাচ্চা দিমা হ্যাঁ ভাই তুমি পারনা করলো পারো না ও জীবন শুনো নাই দে মানুষ উপাস থেকে ডিমা ভাজিয়া খায় পারো না তে জিন্নে ডিমাটা ভাজিয়া খানো হ্যাঁ 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 তিমনে মরে ওই হবেই ওই তোর কি হল? তেরে জোর দি ও ভাই তাই একবার জিমনে মোর আমার সাথে তিমনে মইলে পিনটা যে ধরে বসে আছো আচ্ছা তাহলে কেন গরম চুলে মুদের লোকটা দৌড়ে আসছিল মতো এলা জ্বলে এখনো চললেন না ভালো 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 ভালো। কেন মেয়ের লিম কখন নিব? এই তো মুখ ডাকাতে হ্যাঁ মই মাছ মারিবা যাবো, আসিব, আন দিব। মার খান্দে ছি ভাই তোরা চাপ পেকাই। এইভাবে ভাত খিলাবেন এইভাবে তো ভাত মোর বাড়িওয়ালাটা না, না, খুব ভালো। এটা আর ইন্নে মোটি আছে এটা এই তো মানে কোটে ভাত করে আনতে শুইলা আচ্ছা গুলো তো মোটা ঠিক আছে নজর কাটি যাবে তোর ওই পুরা তো খায় আমরা মোটা হচ্ছি কিতা 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 ও আতো এটা তো পাগলা আছে আয় চুপ। মুই ডাকিব কেনে? না আসিনা খটঙ্গ পুরং গোড়াইছ না।
ভাই কলো তুই এটা ও না না মারি মারি তক্তা করবে এখানে তোকে মারি বুঝা ও ভাই মুখের উপর কথা কইছে পারে দেখি থাকি মনা দিব তুই চারটা বসে দে খাইয়া বুঝা ও ভাই তোমার আজ যে কি হবে আজ এক ভারত কাবাম মনে আছে শালি মু ও ভাই ভিতরে ধরা কারো কে কারো এটা আসল কথা ওইটা হ্যাঁ মারামারি সমাধান না হ্যাঁ মাইয়া মারি বিরক্ত হওয়া যায় না হ্যাঁ মাছ মারিয়ে যাবে হলোটা ছেড়ে চলে ধরেছে খোলো এটা তো মুছ তোর উঠা পানি চা হ্যাঁ হইছে হইছে তুই কেন বলে থাকবি হ্যাঁ হ্যাঁ ওই ঠেঙ্গি উঠা কাছে হইছে চল আয় চলো মাছ মারিয়ে যাবে এসো আদা চোদ্দ গোষ্ঠী মাথা এসো। আছে তো ওই জাল খান হবে হ্যাঁ শুরু ভাম ওটা কে কইবা কোন জাল খাই তাই পারে ওই তোর ছাইত বেশি আর শুনে জান তুই পুপ পিকে ফেলা আমার চেং মাছের বাচ্চা খান্ডা আবগে পুক পুক আছে ওইলা ওটা পু হ্যাঁ ওটা পশ্চিম ওটা পু মুখ ভুলা দিছে ওই দেখেন না আমার খোঁজা সিসিটিভি সিসিটিভি দেখ ও মাছ উঠিবে না হ্যাঁ চেং মাছ গেলে উঠিবে মাছ মারে আর মুখ দেখেছে উঠিনো শালার উঠিয়ে না ভেলটি গেছে বেলা আইসু খোলো ছাড়িয়া আর মাইয়ালাটাকে আসে হনু বলে বলে পাঠা ওই এই তুই তো আমাকে ফেদেলি পারছিস হ্যাঁ ওইলা মানে মাছ উঠে নাই কারণ চেং মাছ যে চালা ওরা শুনিয়া পালাইছে মাছ আসল ওই কথা হ্যাঁ কোটিয়া চুলে তো এই চুপ হও বলে বাদ দাও চলো বাড়ি চলো এলে মাছ উঠি না এলে সাইড চলো আসো আলাই সব হ্যালো মাইয়া শালা বেশি মাই যায় শালা মাইয়া লাগে তাও বেশি দিন আর ও কাইটা রে তো খানা চেং মাছ না উঠিলে ডাঙ্গা খারাপ বলে মাছ উঠেছে এলে আপনি রাস্তা খারাপ যে আমার 200 টনি বলা ডাঙা উঠিবা পারে আরে দে সাথে তাহলে ঠিক আছে তোমরা দূরে যাও আমি এখান জাল খাম্পি গায় ধরিস হবে মানসিটা তো দেখিবা হবে ভাস্কর চলো 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 ও কি হইছে চুপ চুপ চলো পালাও মাছ উঠেছে করিমতে মাছ উঠেছে চলো পালাও তুই মুখ দে তোখানে কেনে কি করব কেনে তুই জানি না মোর মাঝে ছড়া ফদে বাই 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 ওই তোর মার কেলে এলা ছোয়ানো আটকে মাঝে বছর গেরি বছর বছর ছোয়া হয় ভালো 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 দে মাসালে নো তোর মা ফুটবল খেলার টিম বানাও তুই মাছ দে আজ দিন থাকিস থাকিস ওই ওই এই শোনো বারে হ্যাঁ আমাক মাছ কেনা আজকে দেন তোর কথা কই না ভাই কেনা কেনা দিমো ওই হইছে ওকে থাঙ্গার খাঙ্গার করে ডাঙ্গা শ্বশুর বেটা কি কাকা হয় শ্বশুর ভাসুর মানি চলিস শ্বশুর বাসুর মানে তো এই জন্য তোমরা থাকলে মাছ চাই না আমরা তো আমার দেখিবার চাচা দেখা যারে কুছাত তারে কুল আর আমার এখন মুচুরা পুচু ওই মাছ দিব মো দূরে যাও দূরে যাও
কি হল রে কোন ওই চুপ কথা হবে না আই দেখো চুনা গন্ধা রে জালখান ভালো করে ঝাড়ো ওখানে ঝাড়ো তোরা যা দৌড়া মোর মোবিল চুনে গন্ধ আছে গরুর বাচ্চা সে ফুলে হাড়িটাতে ফেলে দিছে চুনা হারাম খরকুটি কার দুনিয়ার ফুল ফেলাইছে আর ওই ধুতির মতো হাঁটছে চল দাও হাঁটো দে ওই কি রে কি কইলে কি বারে কইল গে আচ্ছা তো তো কি কইল মু শোনা পাও না আমরা ভালো করে শুনো ভাই নাই শুট করে যা কিবা কইল অবতার করেন না চলো বাড়ি কেন গে ওই নিরংশা চলো বাড়ি কি হইছে এটা সন্নের ঘর চলো বাড়ি ও ভাই আয় ফলো না ফলা বলে আমরা সোনা পাচ্ছি ও ভাই 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 ভাঙি মানুষ কত হবে তো জানা পারে না পুলিশ আসে চলো কইলে চলো পরে? আমরা সোনা পাচ্ছি ওই দুইটা নিব চল সোনা পাচ্ছি দে আরে চুমরা মোটকি ওই কথা আছি না কইলে তো 14 গুষ্টি মুখ জল বেরা থাম এর কথা তো তুই কেউ জানা পায় এক আইস তারা চল ভাই এইটা বুঝি কইছে এইটা তোর কাম শেষ আজকা থাকি তোর বাড়ি ভাত খাওয়া আসা শেষ তোর ওই সোনা গলাতে পাইছি মুছায় তোমার খাই বারে তুই কাই তুই যদি শিবের নন্দিনী পদ্মা তো ঘুক কেন গজবা হবে তো এ শিবে নন্দিনী গলে এত বাড়ি তেলেঙ্গি ও জৈসে কহে না কেনে তুই আইছিস না কেনে আছিস মায়ো হ্যাঁ কেন মা কে हमरा কেনে কইব ঘরটা পিতো বড়া দিছে না তোমার বাপ দিছে ওই ওকে কই না গে মাগো তোকে আমরা পূজা দিব মা এতে কুন্ডা দুধ কলপ আমার কুন্ডে পাম ফুল পুষ্প হে মা তেলা অল্পতে হবে তুই একটা কাম কর ওকা জল দিয়া যাও তুই হবে তোকে বালতি চলা নিয়ে ঢালা খাও ওকালে ধুইয়া তুই একা শেক ছেড়া লাগাও মোটে ব্রেন কি তুই জোর হাত করে থাক তুই নদীর বালু লাগে ছিটা আমি জল নি আর খাস করে দিই না দেখি শর্ট যা বসে একদম পূজা দিছি আমরা গঙ্গা যা মা যাও তা মানুষ বাদ না যা দিছেন আমাকে দিছেন আমরা করলো হই আমরা চিন্তা হই আস্তে ওই তোমার কি হইছে ওই আমার যে পূজার সময় হইছে
পানি হানতে মারে হানতে করে হানতে চল যাম ইস এই বাদ্যু খালি বাইটটা দিবেন এই ঢোলটা বাইটটা দিবেন কি করবেন ধরে হানতে এমন ফিক দিম একদম আল্লাহর ফাঁস কাটতে পাঠাই দিম ইস ও ভাই আমার নামাজটা ঠুকিবা হবে ঠিক আছে তোমার তাড়াতাড়ি নামাজ পড়ো আমার কিন্তু পূজার সময় আছে ওই তাড়াতাড়ি পড়েন রে আমার ফের পূজার দেরি হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পিয়াজ ওঠাবে নাই ওঠাবে এই মানুষগুলা এইটা তো কাই শিখাইছে রে জীবন মুন্সিটা এমন ঠাং ধরে ঘুরান দিন একদম করে ভুট্টা বাড়ি যাই পড়িবে মোটটা শুনি হ্যালো আলে ফালা খালত ফালা ডাঙ্গাত ফালা কেরা ঠুটা মুন্সিটা কিংকুড়িতা আলা তোমার নামাজ পড়া হয় নাই ওই এলাও নামাজ পড়া হইছে কেন কেবল খালি ধোঁয়াটা দিন কি কইছে হ্যাঁ এলাও যে ধোঁয়াটা দিবার বাকি আছে কিসের বে দুয়ারে হ্যাঁ ধোঁয়া 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 ও ওইটা ধোঁয়া ঠিক আছে তাড়াতাড়ি দাও ওই বাজা কেউটা আমার উপর কথা কইবে কেউটা ধরো আমাক তোমরা কি পাইছে ভাইরা আগে রাখাও তোরে আইয়া বারে আয় শোনো কেমন আছেন ভাই আই বেটারা তো আমার উপর কথা কইবে ঠিক আছে ধরো আমার সাথে কি দরকারে বসে লাগো বেটারা তুমি গাইস তোর বাপের মুখ ছাপে দেয়া পালাইলো বেটা হ্যাঁ তো হায় আল্লাহ দুটি ছেলে বুঝছেন হে তারা যে ময়দানে নামাজ পড়তে গিয়েছে হে তারা যে এখনো ময়দান থেকে ঘরে ফিরে আসতেছে না হে না না হে আজ আমি কিছু পথে গিয়ে দেখি আমার হাঁচে রুচেন হে এখন সে ময়দানে কি করতেছে হে একই বাবা হাঁচেন হে হুচেন এ বাবা হাঁচেন এ তোমরা একবার কথা বলো বাবা হাঁচেন আল্লাহ হে আজ কেন আমার হাঁচে রুচের কথা বলছে না হে তোমরা একবার কথা বলো বাবা হাঁচে রুচে হে কি বলছো হে আজ আমার দুটি ছেলে হাঁচে রুচে হে এমন কি অপরাধ তাদেরকে দংশন করে মৃত্যুবরণ করেছিলাম।
মাগো ঠিক আছে মা, আমি তোমার ছেলেদেরকে অবশ্যই আমার জীবদান ছেড়ে দিতে পারি। তার আগে তোমাকে এই নবাব বাসিন্দা করে এনে আমার পুজোর আয়োজন করতে হবে মা। বেশ, হে আজ আমার জীবনে বিজয় হলো। হে আমি এই নগর নগরে ভিক্ষে করি। হে আজ তোমার আয়োজন করবো। তো বলে ঠিক আছে, তুমি আমার যখনই ডাকবে মাগো আমি তোমার রাজি হয়ে যাবো। এই অবস্থায় পা হয়ে হে আমি তোমাদের কাছে আঁচল পেতে ভিক্ষে চাচ্ছি। হে তাই তোমরা আমাকে ভিক্ষে দাও মা। ও দোয়েলে বাবা